নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে রেসিপিটা খুবই সুন্দর, খুবই ভালো খেতে। এই রেসিপিটা ব্রেড দিয়ে আর কুমড়ো ফুল দিয়ে খুব সুন্দর করে এই রেসিপিটা তৈরি করেছি। খুবই ভালো খেতে, তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এখানে কয়েকটা কুমড়ো ফুল নিয়েছি। তো কুমড়ো ফুলগুলোকে আমি এখানে কুচি কুচি করে কেটে নেব। তো এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তো তোমরা এইভাবে এই কুমড়ো ফুলগুলো কেটে নেবে। খুবই ভালো খেতে এই রেসিপিটা, খুব সুন্দর খেতে। তো কুমড়ো ফুলের বড়া খাওয়া হয়েছে, এইভাবে একবার ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। যদি তোমরা ফেসবুক থেকে মানে রাখি ডিএন থেকে দেখো তাহলে একটা ফলো, কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো এখন আমি এটাকে কুচি কুচি করে নেব। এই দেখো ছুরি দিয়ে আমি কুচি কুচি করে নেব। তো এটাকে যত কুচি কুচি করবে তাহলে বড়াটা করতে মানে স্ন্যাকটা করতে খুবই ভালো হয়, খেতেও টেস্টি হয়। তো আমি ছুরি দিয়ে এইভাবে আরও সুন্দর করে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। তো এখন আমার এটা কুচি হয়ে গেছে, এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখন আমি এটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম, কুমড়ো ফুলেরগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম। তো কুমড়ো ফুল খেতে খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে। তো এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি। অনেক সময় ভেবে পাওয়া যায় না কী দিয়ে খেতে হবে, কী দিয়ে স্ন্যাক করা যায় বিকেলবেলায়। তো এখন এটাকে দিয়ে স্ন্যাক করলাম, খুবই ভালো লেগেছিল। তোমরাও একবার ট্রাই করো। তো এখন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, রুটি মানে পাউরুটি। তো এখানে পাউরুটিটাকে আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, মানে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। তো আমি এখানে 7-8টা মতন ব্রেডটা মানে পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে ছিঁড়ে নিয়েছি, এইভাবেই তোমরা করে নেবে। তো আমি এখানটায় কুমড়ো ফুল দিয়ে দিলাম। তো কুমড়ো ফুল যেটা কেটেছিলাম কুচি কুচি করে সেই কুমড়ো ফুল দিয়ে দিলাম। তো তারপরে এখানে নুন দিয়ে দিলাম। এখানে আমি নুন 1 চামচ মানে ছোটো চামচের 1 চামচ দিয়েছি। আর এখানে হলুদ দিয়েছি সামান্য। আর এখানে আমি সুজি দিয়ে দেবো 2 চামচের মতন সুজি আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচের মতন। তো এইগুলো উপকরণ দেওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। তো তোমরাও এইভাবে সুন্দর করে আগে মেখে নেবে, তারপরে গিয়ে জল দিয়ে এটাকে একটুখানি আরও সুন্দর করে মেখে নেবে। তো এই ব্রেড আর কুমড়ো ফুলের দিয়ে খুব সুন্দর খেতে হয়, খুবই টেস্টি হয়। তো আমি এইভাবে করেছি, প্রথমবারই করেছি, খুবই ভালো হয়েছে খেতে। তো স্ন্যাক কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচটা সামান্য দিলেই হবে। তারপরে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে খেও না। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল দিলে না খুবই খেতে ভালো লাগে। স্ন্যাক যদি ঝাল না হয় তাহলে জিনিসটা ভালো লাগে না। তো স্ন্যাক জিনিস একটুখানি ঝাল দিতেই হয়। তো তারপরে এখানে আমি জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি, খুবই ভালো খেতে। তো এই খাবারটা আমার মেয়েও খুবই পছন্দ করেছে, খুবই সুন্দর করে এই স্ন্যাকটা খেয়ে নিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানি না। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি খুব সুন্দর করে এটাকে একটা শেপ দেব। তো লাভের শেপ দিয়েছি আমি, তোমরা যেরকমভাবে ডিজাইন করতে চাও সেইভাবেই ডিজাইন করবে। তো আমি এটাকে লাভের ডিজাইন দিয়ে আমি সুন্দর করে এটাকে তৈরি করে নিচ্ছি। শীতকাল চলে এসছে এখন। তো শীতকালে তো বিকেলবেলায় কিছু না কিছু খেতেই হয়। যদি একটুখানি স্ন্যাক টাইপের কোনো কিছু হয় তাহলে খুবই ভালো লাগে। তো আমার কাছে এই পাউরুটি আর কুমড়ো ফল ছিল, তো ভাবলাম তাহলে এটা দিয়ে একটা নতুন কিছু করা যাক। তো আমি নতুন কিছু একটা করলাম, তোমাদের কেমন লেগেছে বলবে কমেন্টে। তো আমার এই শেপটা তৈরি হয়ে গেছে এই কুমড়ো ফুলের
দিয়ে এই ব্রেডের দিয়ে মাখাটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেটাই আমি এখানটায় ডাবের শেপ দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো আমি আরেকটা তৈরি করে নিচ্ছি, এই দেখো এইভাবে সুন্দর করে নিতে হবে। এই যতটা মাখতে সময় লাগে আর একটুখানি কোনো শেপ দিতে একটু সময় লাগে, এইটুকুনি যা, ভাজতে কোনো সময় লাগে না, আস্তে আস্তে ভাজা হয়ে যায়। তো এইটা একটু সময় লেগেছে আমার একটুখানি। তো এখন আমি সুন্দর করে লাভটা করে নিয়েছি। তো আমি বাকিগুলো এইভাবে লাভের মতন করে নেব। তো আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম উনুনে। তো তেলটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানটায় যে লাভের স্ন্যাকগুলো করেছি ব্রেড দিয়ে আর কুমড়ো ফুল দিয়ে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো আমার নিচের তলাটা হয়ে গেছে প্রায়, এবার আমি উল্টে দিচ্ছি এইগুলোকে। তো উল্টে দিয়ে আমি তার তলাগুলোকে আরও ভালো করে ফ্রাই করে নেব। তো খুব আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে হবে, মিডিয়াম আঁচে এই স্ন্যাকগুলোকে ফ্রাই করে নিতে হবে, নাহলে তলাটা পুড়ে যেতে পারে। তো আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। তো আমার এগুলো তোলা হয়ে গেছে, এরপর আমি খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এই প্লেটের এখানে আমি এই লাভের স্ন্যাকগুলোকে খুব সুন্দর করে ফুলের মতন একটা ডিজাইন করে সুন্দর করে একটাকে সাজিয়ে দেব। তো দেখতে খুবই সুন্দর লাগবে। তো পরিবেশন করতে হলে সুন্দর করে সাজিয়ে যদি পরিবেশন করা হয় তাহলে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টিও লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো এইভাবে আমি সুন্দর করে একটা একটার ওপর আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তো তারপরে আমি এখানটায় ফুল দিয়ে দেব। তো কুমড়ো ফুল ছিল, সেই কুমড়ো ফুলটাই আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এখানে চিজ ওপরে ঘষে ঘষে দিয়ে দেব। তো চিজটা দেওয়ার পর আমি এখানটায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সস দিয়ে পরিবেশন করে দেব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি ভেঙে দেখিয়েছি। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।